নজরদারি রাখার পরে তারা কিন্তু সকালে একটি অভিযান শুরু করেছে এবং সকালে অভিযান শুরু করার পর সকালে রাত থেকে অভিযান করার পর কিন্তু সকালে এটি কিন্তু তারা এখানে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন এসে তারা কিন্তু এইসব বাচ্চা কাচ্চা খাইতো জিয়াদ ভাই বলেন কি অবস্থা? গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত 12:30 নাগাদ আমরা এই কারখানায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকারে আমরা এদের যে মেইন হোতা শাকিল এবং এই কোম্পানিটার যে মালিক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রাতভর আমরা অভিযান চালিয়ে এখানে অবৈধভাবে তৈরিকৃত জুস, বিভিন্ন ধরনের আচার, সেমাই এবং আনুষঙ্গিক অনেক ধরনের খাবারের স্যাম্পল আমরা জব্দ করি। মূলত কারখানাটা এখানে অবস্থিত। এরা যেটা করেন সেটা হচ্ছে ঢাকায় বিভিন্ন ধরনের কোম্পানির লেবেল ব্যবহার করে গাইবান্ধাতে এটা তৈরি করে, লেবেলটা ঢুকিয়ে বাজারজাত করে, যেটা শিশু খাদ্য, শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবং আগামী ঈদকে টার্গেট করে এরা পর্যাপ্ত পরিমাণ সেমাই উৎপাদন করে, যেটার মধ্যে রঙের ব্যবহার অলরেডি আমাদের যারা ভোক্তা অধিদপ্তর থেকে এসেছেন তারা রঙের ব্যবহার পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা বদ্ধপরিকর। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে। আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, সেনাবাহিনী আপনাদের সাথে আছেন। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। যেখানে যে আছে, যেই অপরাধী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই অভিযানে কতজন গ্রেপ্তার আছে? আমরা এখন পর্যন্ত সর্বমোট 5 জনকে আটক রেখেছি। এদের জিজ্ঞাসাবাদ শেষে ম্যাজিস্ট্রেট এবং আমরা ভোক্তা অধিদপ্তর, পুলিশ সবাই মিলে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে কে গ্রেপ্তার বা মামলাতে যাবে, আর কাউকে যদি জিজ্ঞাসাবাদ শেষে আমাদের মনে হয় যে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে, আমরা সেটা বিবেচনা করব।